অনেকদিন পর বাসা থেকে বের হয়ে কোথায় গিয়েছি, কি কি খেলাম, কি কি এক্সপ্রেশন করলাম তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? করে তোমাদের ভাইয়া বলতেছে রেডি হয়ে যাও, তোমাকে নিয়ে বাহিরে ঘুরতে যাবো। তো যে বললো সেই কাজ, রেডি টেডি হয়ে নিচে যে তোমাদের ভাইয়া বাইক বে করছিল। তো ফার্স্টে চলে গিয়েছিলাম আগে আমরা হোন্ডাতে তেল ভরতে, দেন ওখান থেকে আমরা যাব আপুর বাসা, যেহেতু আমার আপু অনেক সিক আর সেদিন অনেক ট্রাফিক ছিল রাস্তায়, কেন জানি না। তো ফাইনালি জাম ছুটার পর আমরা চলে যাচ্ছি। আর এত সুন্দর ওয়েদার ছিল সেদিন, তোমাদের ভাইয়া বলতেছে একটা ভিডিও নাও জলদি। আমি দেখেন কত পরিমাণের খুশি আমার হাজবেন্ড। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবা, কেউ নজর দিবা না তোমরা। অনেক মানুষ আছে আমাদেরকে তো দেখতেই পারে না, আমাদের সুখ তাদের দেখাই যায় না। যাই হোক ভাইয়া বলতেছে যেহেতু আসছো তুমি পার্লারে যেয়ে আসো, একটু ওকে টাকা দিয়ে বিদায় করে দিল, বলতেছে যাও পার্লারে যাও আগে, তারপর তোমাকে নিয়ে ঘুরতে যাব। আগে নিজে আমায় বলেছে না করা যায় গাইস, বলো। ফাইনালি চলে আসছি আপুর বাসায়, দেখি যে আমার বড় বোনের অনেক বেশি শরীর খারাপ, সাথে দোনোটা বাচ্চার অসুস্থ। দেখো পরিমাণে আমার হাসি খুশি বাচ্চাটা একবারে চুপচাপ হয়ে গিয়েছে। সবাই তাদের জন্য বেশি বেশি দোয়া করবার। এখানে আম্মু আসছিল সেদিন, এখানে আম্মু বলতেছিল তোর মুখটা এরকম শুকিয়ে আছে কেন, আয় তোকে খাওয়ায় দিই। মায়েদের কোনো কিছু বলতে হয় না, তারা মুখ দেখলেই বুঝে যায়। আর তো আম্মুকে দেখাচ্ছিল, আম্মু তো অবাক হয়ে আছে। না আপু আমাকে আইসক্রিম দিল। তারপর তোমাদের ভাইয়া যার জন্য আসছিল হচ্ছে আমার মা, আমার মার সাথে দেখা করতে আসছিল তোমাদের ভাইয়া। সাথে দেখা করার পর আমরা চলে গিয়েছিলাম ঘুরতে। তো অনেকদিন পর আমরা বের হয়েছি, তোমাদের ভাইয়া অনেকদিন পর আমাকে নিয়ে বের হয়েছিল সেদিন। আমি তো মহা খুশি ছিলাম সেদিন, কারণ সেদিন তোমাদের ভাইয়া অফ ডে ছিল। এটাও জানি না যে তার 5ই আগস্ট তার অফ। আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছিল যে আমার কালকেও অফ, কালকেও তোমাকে নিয়ে একটু বাহিরে যাব। তো আমাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করবা যেন সব সময় এরকম হাসি খুশি থাকতে পারি। অবশেষে নাজিরা বাজার চলে আসছি। নাজিরা বাজারে সবাই এই এরিয়াটা চিনো, এই এরিয়ার এই মুড়ি ভর্তাটা কে কে খেয়েছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাও। আমি আমার লাইফে মনে হয় না এরকম জঘন্য মুড়ি খেয়েছিলাম। মুড়িটা নিয়েছিল 30 টাকা, তো অল্প আর এত জঘন্য দিয়েছিল যে কি বলবো তোমার। না পারতে আমাদের এলাকায় যে চাচার থেকে মুড়ি ভর্তা খেতে খেতে চলে গেলাম বাসায়। আজকের দিনটা অনেক বেশি ভালো ছিল এন্ড অনেক বেশি এনজয়ও করেছিলাম। তো রাস্তায় আর কোনো ভিডিও ক্লিপ পারিনি, কারণ আমি কেন জানি না হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, ইদানিং অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি। আমি কি বলবো গাইস, আমার জন্য দোয়া করবা সবাই। হোক আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।